আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। সুতরাং তোয়া সিদ্দিকী যেটা ভাবছেন যে ভাঙড়েতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আবার একটা পীরজাদাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দাঁড় করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকী যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে, ভাঙড়ের মানুষ এক কথায় পীরজাদাকে চেনে না, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে চেনে। যেমন পীরজাদা হিসেবে চেনেন, তেমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নওশাদ সিদ্দিকীকে চেনে। এখন তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে নওশাদ সিদ্দিকীকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকীর মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই কাসেম সিদ্দিকী কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, খুব অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন, সেই কাসেম সিদ্দিকী আজকে কলকাতা থেকে শুরু করে ফুরফুরা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে ফুসফুস ফুসফুস করছে, গুঞ্জন করছেন সেই কাসেম সিদ্দিকী। আবার তোহা সিদ্দিকীকে দেখলাম, আমি আবার বলছি, তোহা সিদ্দিকীকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার পারে তো কোলে উঠে যায় একটা এমন পরিস্থিতি। এই শব্দটা অত্যন্ত অশালীন শব্দ, এই শব্দটা অত্যন্ত বেমানান শব্দ। আমি একজন আইনজীবী হিসেবে কথাটা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে, তারপরেও বলছি, আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যমের ক্যামেরাতে তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে এত বাজে ভাবে কথা বলছিলেন, যেই ভঙ্গিটা, যেই কথা বলার ধরনটা আমার মতো শুভবুদ্ধি সম্পন্ন চেতনা সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত অশালীন একটা অঙ্গভঙ্গি বলে মনে হয়েছে। তোহা সিদ্দিকীকে মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে সব ফসলগুলোকে কুড়িয়ে নিয়ে 11 সালের আগে, তারপরে ক্ষমতাতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার কাসেম সিদ্দিকীকে ধরেছে। আমি খুব স্পষ্ট করে তোমাদের চ্যানেলকে বলছি, তোহা সিদ্দিকী হোক আর কাসেম সিদ্দিকী হোক আর একগাদা আরো পীরজাদারা রয়েছে, আমি এক কথাই মনে করি, ফুরফুরা শরীফের বেশিরভাগ পীরজাদার, যারা পীরজাদা বলে নিজেদেরকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন, কয়েকজন হাতে গোনা ছাড়া, এই আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে, এই নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে, এই আরো কয়েকজন আছেন, কয়েকজন প্রতিবাদী মুখ আছেন, যারা পীরজাদার তকমাটাকে পেছনে সেটে নিয়ে মুসলমানদের মাথায় ঘা মেরে সাধারণ মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেন না। এই তোহা সিদ্দিকী কাসেম সিদ্দিকীদের মতো নিজেদের স্বার্থটাকে করে নিয়ে বাকি সাধারণ মুসলমানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। সুতরাং খুব স্পষ্ট করে আবারও বলছি, খুব স্পষ্ট করে বলছি, যারা নিজেদেরকে পীরজাদা তকমা নিয়ে, পিছনে পীরজাদার তকমা সেটে নিয়ে সাধারণ মুসলমানদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সার্বিক উন্নয়ন, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটছেন, লাইক তোহা সিদ্দিকী, লাইক কাসেম সিদ্দিকী, তাদেরকে বাংলার সাধারণ মুসলমান মানুষজন ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। ভাঙড়েতে যাক, লড়াই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লড়াই করুক। আমি আশাবাদী, বাংলার মানুষ আশাবাদী, ভাঙড়ের মানুষের যা মেজাজ দেখেছি, ভাঙড়ের মানুষের যা উৎফুল্লতা দেখেছি, যা আনন্দ উচ্ছল মুখ দেখেছি, ভাঙড়ের মানুষের যে প্রতিবাদী কণ্ঠ দেখেছি, আমার মনে হয় ভাঙড়েতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করে, নওশাদ সিদ্দিকী আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমি আশা করি। কিন্তু বাংলার আপামর সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আছেন, সাধারণ মুসলমান যারা আছেন, তারা তোহা সিদ্দিকীকে এক কথায় দালাল বলে মনে করেন। খুব পরিষ্কার কথা, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, আমি খুব একদম স্পেসিফিক ভাবে বলছি, অ্যাডভোকেট এস কে বাবুলাল, পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মুসলমান মানুষ তোহা সিদ্দিকীকে এক কথায় দালাল বলে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটা দালাল বলে চেনে। তোহা সিদ্দিকীর অপর নাম, আমি ওকে পীরজাদা বলে কোনো অর্থেই মনে করি না। তোহা সিদ্দিকীকে আমি মনে করতে পারেন, তোহা সিদ্দিকীর যারা শুভাকাঙ্ক্ষী, তোহা সিদ্দিকীর যারা শুভানুধ্যায়ী, আমি তাদের আবেগকে, তাদের মতামতকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি আমার মতামত জানাচ্ছি, তোহা সিদ্দিকীকে আমি কোনোভাবেই পীরজাদা মনে করি না। আমি ওনাকে মনে করি উনি একটা দালাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটা দালাল। উনি দালালি করে ক্ষমতা লোভ করার চেষ্টা করেছিলেন 2011 সালে তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে ঘুরে কোনো একটা পদ নেওয়ার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে পদ পেয়েও ছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন তোহা সিদ্দিকীকে একটা পদে পদাধিকারী ব্যক্তি করা হয়েছিল। তার আখের রসগুলোকে, গুড়গুলোকে খেয়ে তোহা সিদ্দিকী নিজের বহাল তবিয়ত থেকে নিজের সবকিছু গুছিয়ে নিয়ে আর সাধারণ মুসলমানদের মাথাতে বাড়ি মারা, সেই কবজাতে আবার পা দেওয়ার চেষ্টা করতেছে, যে অতটা দুধ আছেন না, এটা বাংলায় কথা আছে গ্রামের দিকে, অতটা দুধ আছেন না। 10 বছর পরে ফুরফুরা শরীফ মুখ্যমন্ত্রী গেলেন এবং তোহা সিদ্দিকী তিনি বলছেন আমি বোমা পাঠাচ্ছি, সামনে 26-এ
বিধানসভা নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে এক পীরজাদাকে প্রার্থী করতে পারে তৃণমূল, কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এই 10-11 বছর পর, এতদিন পর ফুরফুরার কথা মনে পড়লো, তার কারণ মুসলিম ভোট হাতছাড়া হবার একটা উপক্রম তৈরি হয়েছে, হাতছাড়া হয়েওছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শুধুমাত্র ফুরফুরাতে গিয়ে মুসলমান ভোটগুলো আমি পেয়ে যাব, ওটা উনি ভুল ভাবছেন, ভুল করেছেন। 2011 সালের আগে তোহা সিদ্দিকীকে হাত করে তোহা সিদ্দিকীকে নিজের কবজার মধ্যে রেখে মুসলমান ভোট কিছুটা কবজার মধ্যে আনতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফল হয়েছিল। গতকাল দেখলাম যে বারাইপুরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিল, সেই জায়গাটার কোন দলীয় কর্মসূচি ছিল, সেই জায়গা দেখলাম যে ওনারা অভিযোগ করছে বিজেপি শাসক দলের গুন্ডারা এসে তাদের উপরে আক্রমণ করে, গাড়িতে ভাঙচুর করে, গাড়ি গায়ে হাত তুলে। কি বলবেন? কার গাড়ি ভাঙচুর করেছে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মারধর হয়েছে এরকমই অভিযোগ করছে। অভিযোগ না, কোন হসপিটালে ভর্তি আছে? আজকে বিধানসভা আসেনি, হাসপাতালে কি ভর্তি আছে শুভেন্দু? সেটা আমরা ঠিক খবর পাইনি। ও মরে যাওয়ার পর আমাকে খবরটা দেবেন। ও কদিন বাঁচবে আমি জানি না, কারণ ওকে তো পিটিয়ে মেরে দেবে পাবলিক। আপনি বাঁচাতে পারবো না। ওকে একদম বাংলা এবং বাঙালি জাতি মেরে দেবে। প্রথম কথা হচ্ছে, ও বিরোধী দলনেতা ফেলনেতা ওসব গল্প। তার কারণ যে বিরোধী দলনেতা সংবিধান মানে না, সম্পূর্ণ সংবিধানকে বাতিল করে সে বলছে আমি একটা ধর্মীয় জাতির এমএলএ বা প্রতিনিধি, সে আর বিরোধী দলনেতা থাকে কি করে? যখনই সেই সংবিধানের 1950 রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী কোনো মানুষ যখন জনপ্রতিনিধি হচ্ছে, সেই জনপ্রতিনিধি হলে সে আর কোনো পার্টির লোক না, ব্যক্তি জীবনে সে পার্টির হতে পারে, কিন্তু বাকিটা সে জনগণের। সেখানে যখন সে যদি অস্বীকার করে, সেটা করে যদি বলে আমি একটা ধর্মের লোকের, আমি ঠাকুর পুজো করার জন্য, আমি মূর্তি রক্ষা করার জন্য, তাহলে সে সংবিধানকে মানছে না। তাহলে সে কিসের সংবিধান বিরোধী দলনেতা? সেটা তো মমতা ব্যানার্জিকেও বলবো, মমতা ব্যানার্জি এরকম রাখে কি করে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বারুইপুরে কেন ও সারা পৃথিবী ঘুরতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাঙালির জায়গা, যে জায়গাগুলো আছে, বাঙালি জাতির যে সর্বনাশটা সে করেছে, হিন্দু 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 করে, সেই জায়গায় ওকে পিটিয়ে মেরে দেবে পাবলিক। আমার মুখের কথা না, এটা দেখবেন আমি 2 বছর ধরে 5 বছর ধরে যা যা বলেছি সব মিলেছে, এটাও মিলে যাবে। অসীম সরকার, শান্তনু ঠাকুর, এগুলো সব মিলে যাবে। গতকালকের একটা এই প্রসঙ্গ যেহেতু এসছে, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এটা না বলে পারছি না। গতকালকের একটা ঘটনা শুনেছেন? দেখুন, শুধু শুভেন্দু অধিকারীরাই ভারতবর্ষের বা বাংলা ধ্বংস করেছে তা কিন্তু নয়। শুভেন্দু অধিকারীকে যারা প্রশ্রয় দিয়েছে গদি মিডিয়া, ময়ূক রঞ্জন আর বাংলা, এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা, এরা যে লাগাতার মিথ্যা কথা বলতে 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 বাঙালি জাতিকে একটা জায়গায় শেষ করে দিল। এখন বাঙালির বাঁচার আর কোনো রাস্তা নেই, তার কারণ বাঙালির এই বাংলার অর্ধেক